আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরানের পারমাণবিক কর্মসূচি কেন এত গুরুত্বপূর্ণ। জানিয়ে দেব যুদ্ধবিরতির জন্য অনুনয় বিনয় করছে ট্রাম্প। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের পারমাণবিক কর্মসূচি কেন এত গুরুত্বপূর্ণ? 1978 সালের অক্টোবর মাস ইরানের ব্রিটিশ সমর্থিত শাহ বিরোধী আন্দোলনের দুই নেতা প্যারিস শহরতলির নেফল্লেতে সাক্ষাৎ করেন। তাদের এই সাক্ষাৎ ছিল বিপ্লবের চূড়ান্ত পর্যায়ের পরিকল্পনার জন্য। এই বিপ্লব গত 46 বছর ধরে নানা নাটকীয়তা ও নিষ্ঠুরতার মধ্য দিয়ে চলেছে। নেফল্লে সাক্ষাতে অংশ নেওয়া দুই নেতার মধ্যে মিল ছিল শুধু জাতীয়তা, বয়স ও শাহকে অপসারণের দৃঢ় সংকল্পে। এই দুজনের মধ্যে একজন কারিম সানজাবি, তিনি ছিলেন একজন সেকুলার লিবারেল ও ন্যাশনাল ফ্রন্ট দলের নেতা। অপরজন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যিনি 1960-এর দশক থেকে ইরানি রাজতন্ত্রের প্রধান শিয়া বিরোধী ছিলেন। সাক্ষাতের সময় তাদের দুজনের বয়স ছিল 70-এর উপরে। সানজাবি প্যারিসের আসনে একটি বিপ্লবী ঘোষণাপত্রের খসড়া নিয়ে এতে লেখা ছিল, বিপ্লব হবে দুটি মূলনীতির উপর ভিত্তি করে, গণতন্ত্র ও ইসলাম। তবে সানজাবির পরে ইতিহাসবিদদের জানান, সেই বৈঠকে খোমেনি নিজ হাতে একটি তৃতীয় মূলনীতি যোগ করেন, স্বাধীনতা। এ স্বাধীনতার দাবি ছিল উপনিবেশিক শক্তির বিরুদ্ধেই। ইরানে উপনিবেশিক শোষণের ইতিহাস থেকে যার উৎপত্তি, এই শোষণই বর্তমান রূপ নিয়েছে জেদে। এই জেদ থেকে ইরান বলছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। 2000 সালের পর থেকে বিভিন্ন সময় ইরান ও পশ্চিমাদের মধ্যে আলোচনা হয়েছে, তবে এসব আলোচনা ভেস্তে গেছে ইউরেনিয়াম ইস্যুতে। অবশেষে ওবামা প্রশাসনের আমলে 2015 সালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন একটি চুক্তি হয়, যা জেসিপিও নামে পরিচিত। অনেক মার্কিনী ধারণা, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক বোমা বানানোর গোপন উদ্দেশ্যের ফল। যদিও ইরানের সর্বোচ্চ নেতা একাধিকবার পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন, তবে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে তার নিছক ধোঁয়াবাজি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স গত সপ্তাহে সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, নাগরিকরা পারমাণবিক শক্তি চায়, এটা এক জিনিস, আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আরেক জিনিস। ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে বাধ্যবাধকতা লঙ্ঘন করছে, তার পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। পারমাণবিক শক্তির ক্ষেত্রে 3.67% ইউরেনিয়াম যথেষ্ট, তবে অস্ত্র তৈরি করতে হলে 90% ইউরেনিয়াম প্রয়োজন। ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যেটা 90-তে পৌঁছতে খুব বেশি সময় লাগে না। ইরান যুক্তি দেয়, তাদের এই সমৃদ্ধকরণ কোনো গোপন উদ্দেশ্যে নয়, বরং ডোনাল্ড ট্রাম্প 2018 সালে জেসিপিএ থেকে একতরফা সরে যাওয়ার জবাব। এই সিদ্ধান্ত ইরানকে বহু নিষেধাজ্ঞার মুখে ফেলেছে। মার্কিন প্রশাসনের জন্য অনেকেই তেহরানের সঙ্গে বাণিজ্য করতে পারে না। এ কারণেই ইরানের রাজনৈতিক নেতারা গত এক দশকে বারবার বলছে আমেরিকানরা বিশ্বাসযোগ্য নয়। তারা বলছে পশ্চিমা বিশ্ব কথা রাখেনি। অন্যদিকে ইসরায়েল অনবরত পশ্চিমাদের সাহায্য পাচ্ছে, যা ইরানিদের মধ্যে ক্ষোভ তৈরি করছে। যুদ্ধবিরতির জন্য অনুনয় বিনয় করছে ট্রাম্প। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য অনুনয় বিনয় করেছে বলে দাবি করেছেন ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল IRINN। এছাড়াও টিভি চ্যানেলটি এক ঘোষণায় বলছে, ইসরায়েলের উপর সফল হামলার পর যুদ্ধবিরতি আরোপ করা হয়েছে। খবর বিবিসির। এতে আরও বলা হয়, কাতার ইরানের হামলার পর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য অনুনয় বিনয় করেছে। রাষ্ট্রীয় টিভি উপস্থাপক বিবৃতিটি পড়ে শোনান। এছাড়াও বিবৃতি IRGC ও ইরানি সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানি প্রতিরোধ উদযাপনের কথা উল্লেখ করা হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট এক ঘোষণায় বলেন, ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দেন। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি বলেন, তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোর 4টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার ইচ্ছা রাখি না। উল্লেখ্য, সোমবার কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল উইদেদ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলার আগে দেশটিতে অবস্থিত করেছিল তেহরান। 3 জন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য প্রাণহানি কমানোর জন্য কাতারের কর্মকর্তাদের এই হামলার তথ্য আগেই জানিয়ে দিয়েছিল তেহরান। প্রতিবেদনে বলা হয়, ইরান চেয়েছিল পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার প্রতিশোধ নিতে। একই সঙ্গে পরিস্থিতি যাতে সহজে শান্ত করা যায় সেই নিশ্চয়তাও রাখতে চেয়েছিল। এর আগে 2020 সালে কাসেম সোলাইমানির হত্যার জবাবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আগেও ইরাক সরকারকে অবহিত করেছিল ইরান।